Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. প্রিয় ভিউয়ার, এটা একটা বাস্তব ভিত্তিক প্রাপ্তবয়স্কদের ভিডিও হতে চলেছে, তাই নিজ দায়িত্বে এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, আপনার বা আমাদের কি মনে হয় আমি বা আপনি স্বাধীন, নাকি আপনাকে বা আমাকে কেউ কন্ট্রোল করছে? আমি জানি আপনি বা আপনারা বেশিরভাগ মানুষ বলবেন আমরা স্বাধীন, কিন্তু সত্যি কথা হচ্ছে আপনি, আমি বা আমরা কেউ আর বর্তমান সময়ে স্বাধীন বা মুক্ত না, বরং আপনাকে আমাকে সুকৌশলে কন্ট্রোল করা হচ্ছে। আমি জানি আমার এই কথা আপনাদের অনেকের বিশ্বাস বা বোধগম্য হচ্ছে না, তাহলে চলুন আপনাদের বিশ্বাস বা বোধগম্য করার জন্য কিছু উদাহরণ উপস্থাপন করা যাক। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে যে তাকে জড়িয়ে ধরতে হবে, তার শরীর ছুঁতে হবে, এটা আপনাকে কে শিখিয়েছে? আসলে আপনি এটা সিনেমা নাটকে দেখেছেন, একে অপরকে ভালোবাসলেই শরীর ছুঁতে দিতে হয়, তাই আপনিও বাস্তব জীবনে এটা অ্যাপ্লাই করছেন। ইসলামে অ্যানাল সেক্স হারাম, অর্থাৎ বায়ুপথে সঙ্গম করা যাবে না, কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে জোর জবরদস্তি করেন, আপনি আপনার লিঙ্গ তাকে মুখে নিতে বলেন। এই যে আপনি ওরাল সেক্স শিখলেন, এটা আপনি কিভাবে শিখেছেন? আসলে এটা আপনি শিখেছেন পর্নো মুভি দেখে। পর্নো তারকাদের আপনি এইভাবে সেক্স করতে দেখেছেন, তাই আপনি নিজেও আপনার স্ত্রীকে পর্নো তারকা ভেবে তার উপর তার অনিচ্ছায় এবং তার অজান্তেই অত্যাচার করছেন। একটা সময় অনেক অবিবাহিত ছেলেরা এক সময় জানতো না মাস্টারবেশন কি, কিন্তু এখন প্রাপ্তবয়স্ক অবিবাহিতরা দূরে থাকুক, অপ্রাপ্তবয়স্ক কচি কোমলমতি শিশু কিশোররাও এইটা সম্পর্কে খুব বিস্তারিতভাবে জানে। কিন্তু এইগুলো সে কিভাবে জানে? সে কিন্তু নিজে এইসব জানে নাই। সে হয়তো তার কোনো বন্ধু বান্ধব দ্বারা অথবা পর্নো মুভি দেখেই মাস্টারবেশন বা হস্তমৈথুন শিখেছে এবং নিজেকে ধ্বংসের পথে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। বলা হয়ে থাকে শাড়িতেই বাঙালি নারী, আর এই নারীর শরীর ঢাকার জন্য 12 ফুটের শাড়ি তৈরি করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন বর্তমান সময়কালে কিছু নারীরা মাত্র 12 ইঞ্চির পোশাক পরেই ক্যামেরার সামনে নাচানাচি করছে। এই 12 ইঞ্চির পোশাকের আইডিয়া তারা কিভাবে পেল? তারা এটা শিখেছে ওয়েস্টার্ন কালচার থেকে, ওয়েস্টার্ন মিডিয়া থেকে। এগুলো তো শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য সাধারণ স্বল্প সংখ্যক উদাহরণ পেশ করলাম, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আপনার আমার চারিপাশে এইরকম অহরহ অনেক ঘটনা ঘটছে, যেগুলো আমরা নিজেরা রপ্ত করে শিখি নাই, আমাদের মিডিয়ার মাধ্যমে শেখানো হচ্ছে। তার মানে আপনার জীবনের ডিসিশনগুলো আপনি নিচ্ছেন না, বরং আপনাকে নেওয়ানো হচ্ছে। আপনি যদি এই সব কিছু না দেখতেন, তাহলে আপনি এইসব এত সহজে শিখতেন না। আসলে প্রকৃত বাস্তব তিক্ত সত্য হচ্ছে, এইভাবে বড় বড় কোম্পানিগুলো আমাদের ম্যানুপুলেট করে থাকে যাতে আপনি দুর্বল প্রকৃতির হন। তারা কিন্তু আমাদের এই ম্যানুপুলেট করে 100% সফল, কারণ আমি আপনি ইতিমধ্যে এই সব বিষয়বস্তুগুলো রপ্ত করে ইতিমধ্যেই দুর্বল প্রকৃতির হয়ে গিয়েছি। আপনাকে আমাকে আরো দুর্বল বানানোর জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন মুভি সিরিজ বানিয়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে আপনার আমার মন মতো করে তৈরি করে দিচ্ছে, যাতে আপনি আমি দিনের বেশিরভাগ সময় এই সব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকি এবং বাইরের দুনিয়ায় কি হচ্ছে তা নিয়ে যেন আপনার আমার কোনো মাথা ব্যথা না থাকে। আগে যৌথ ফ্যামিলি থাকতো, দাম্পত্য জীবনে কোনো সমস্যা হলে সবাই বুঝিয়ে বলতো এবং তারা বুঝতো, কিন্তু এখন আর তা হয় না। এখন একটা ছেলে বিয়ের কিছু মাস পরই পরিবার থেকে আলাদা হয়ে যায় এবং যখন তার দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা আসে, সে তার সমাধান না করেই ডিভোর্স নেওয়ার ডিসিশন নেয়। আমার এই কথা বিশ্বাস না হলে বিগত 1 দশকের ডিভোর্সের পরিসংখ্যান লক্ষ্য করলে আমার এই কথার সত্যতা আপনি হাড়ে হাড়ে অনুধাবন করতে পারবেন। এই সমস্ত কোম্পানিগুলো অথবা পাওয়ারফুল মানুষগুলো চায় আমাদের যেন যৌথ ফ্যামিলি না থাকে। তারা চায় আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তারা চায় পৃথিবীতে যেন কোনো ধর্ম না থাকে, যাতে তারা আমাদের নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারে। অবশ্য তারা এই ক্ষেত্রে অনেকটা সফল। আপনি যদি আজ বর্তমান কালের যুব সমাজের দিকে তাকান, তাহলে হাতে গোনা গুটি কয়েক বাদে এমন একজনও ছেলে পাবেন না যারা কিনা এখন পর্যন্ত সিগারেট খায়নি অথবা নেশাপানি পান করে নাই। আবার আপনি যদি আজ বর্তমান সময়কালের মেয়েদের দিকে তাকান, তাহলে হাতে গোনা গুটি কয়েক বাদে এমন একজন মেয়েও পাবেন না যে কিনা এখন পর্যন্ত রিলেশনে জড়ায় নাই। আজকাল ভালো প্রকৃত জ্ঞানী মানুষদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা এইসব নিয়ে প্রতিবাদ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা হয়। এইসব বিষয় নিয়ে যারা পাবলিকলি কথা বলতে চায়
প্রতিবাদ করতে চায়, মানুষকে জানাতে চায়, তাদেরকে বিভিন্ন পাওয়ারফুল সংস্থা এবং মানুষেরা মিথ্যা মামলা হয়রানি করে বিভিন্নভাবে নাজেহাল করে থাকে। এই যে এই বিষয়গুলো আমাদের মাঝখানে হচ্ছে, এই বিষয়গুলোকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে শুধুমাত্র অঙ্কের সেই ম্যাট্রিক্সের কথা বলছি না, ম্যাট্রিক্স আমাদের জীবনে প্রতিনিয়তভাবে ঘটছে। আপনারা নিশ্চয়ই ম্যাট্রিক্স নামক এই হলিউড সিনেমাটা অনেকেই দেখেছেন, না দেখে থাকলে ইচ্ছা হলে দেখে নিতে পারেন। ম্যাট্রিক্স নামক এই সিনেমাতে দেখানো হয়েছে মানুষ রিয়ালিটি ছেড়ে ইলিউশনে বাঁচে, অর্থাৎ নকল দুনিয়া, যেখানে সে ভুলকে সঠিক মনে করে আর সঠিককে ভুল মনে করে। আসলে প্রকৃত তিক্ত সত্য কথাটা হচ্ছে, সেই সমস্ত কর্পোরেশনগুলো চায় তাদের বানানো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনি দিনের বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকুন। তাদের বানানো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গানস, রিলস, মুভি, স্পোর্টস, তারা যা দেখাতে চায় সেই সব দেখে আপনি সময় নষ্ট করুন, যাতে আপনি নিজের জীবনে উন্নতি করতে না পারেন। এই সব নিয়ে পড়ে থাকলে তো আপনি নিজেকে সময় দিতে পারবেন না এবং আপনি আপনার লক্ষ্যেও পৌঁছাতে পারবেন না। এভাবেই তারা আপনাকে মানসিকভাবে দুর্বল করছে। কারণ একজন দুর্বল পুরুষ সে কখনো ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবে না, আর একজন দুর্বল নারী সে কখনো ফ্যামিলি বানাতে পারবে না। সেই জন্যই আজকাল জয়েন্ট ফ্যামিলিগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আর তাছাড়া এখনকার ছেলেমেয়েরা চায় না জয়েন্ট ফ্যামিলিতে থাকতে। আপনি কি জানেন তারা কেন জয়েন্ট ফ্যামিলি ভাঙতে চাচ্ছে? কারণ ফ্যামিলি যত বড় হবে সেখানে সংস্কৃতি এবং ডিসিপ্লিন থাকবে, আর ডিসিপ্লিন যত ছোট হবে তাদের ব্রেন ওয়াশ করা তত সহজ হবে। আর একজন মানুষ যখন একা থাকে তখন সে ভুলভাল ডিসিশন নেয়। যেমন আপনার পরিবার কখনোই চাইবে না আপনি নেশাপানি করেন, কিন্তু আপনি যখন সম্পূর্ণ একা থাকবেন, স্বাধীন থাকবেন, তখন আপনি অনায়াসে নেশাদ্রব্য সেবন করবেন। আর বর্তমান সময়কালে এই জিনিসগুলো পাওয়া তো খুবই সহজ। আপনি কি আপনার নানি, দাদি, খালা, চাচি, মা, বোন এদেরকে কখনো সিগারেট খেতে দেখেছেন? আর এখন কিছু মাথা মোটা মেয়েদের দেখেন, তারা ওপেনে সিগারেট খাচ্ছে, কারণ সে একা থাকে, সে ঘরের চেয়ে বাইরে বেশি সময় থাকে। আর যে মেয়ে বাইরে বেশি থাকবে তার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই সদা সর্বদা 10-এর লাঠি 1-এর বোঝা, এই বাংলা প্রবাদটি মনে রাখবেন। তবে যাই হোক, আপনি যদি এই বর্তমান সময়কালের এই গোলকধাঁধার ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে এই গোলকধাঁধা থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে, আর সেটা হলো নিজের মাইন্ড পাওয়ারকে এক্সট্রিমলি বাড়াতে হবে। এবং কোনো ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার সময় আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমি কি এই ডিসিশনটা নিজ ইচ্ছায় নিচ্ছি নাকি আমাকে দিয়ে নেওয়ানো হচ্ছে। আপনি যদি এই গোলকধাঁধার মায়া থেকে বের হতে চান, কিভাবে ক্রিটিক্যাল চিন্তা করতে হয় তা আপনাকে শিখতে হবে। যেমন সাবকনসিয়াসলি আপনাকে দিয়ে অনেক কিছু জোর জবরদস্তি করে করানো হয়। আপনাকে এটা বুঝতে হবে আপনি যে জিনিসটা কনজিউম করেছেন এর দ্বারা কার লাভ হচ্ছে, আপনার লাভ হচ্ছে নাকি সেই সমস্ত কোম্পানির বা সেই সমস্ত মানুষদের যারা আপনাকে এইসব দেখাচ্ছে তাদের লাভ হচ্ছে। আপনি যে জিনিসটা কনজিউম করেছেন এর দ্বারা যদি আপনার 1% উন্নতি হয় তাহলে হয়তোবা ঠিক আছে, কিন্তু তার দ্বারা যদি আপনার সময়, টাকা, পরিশ্রম এবং মন মানসিকতা খারাপ হতে থাকে, তাহলে এখনই আপনাকে থেমে যেতে হবে এবং এই সব কনজিউম করা বন্ধ করতে হবে। এই ভিডিওতে জাস্ট ইশারার মাধ্যমে আমি আপনাকে এতটুকু বোঝালাম, বাকিটা আপনি আপনার নিজ দায়িত্বে নিজ জ্ঞান খাটিয়ে একটু বুঝে নেবেন। কারণ আমি যদি এই বিষয়বস্তুগুলো নিয়ে আরো বিস্তারিত এই প্ল্যাটফর্মে বলতে থাকি, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ হয়তো আমার এই ভিডিওটাকে গায়েব করে দিবে। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটাও এই মায়াজালের গোলকধাঁধার অন্তর্ভুক্ত।